বলছি আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। বাট আমাদের প্রবলেমটা তো সলভ হলো না, কি করা যায়? আইডিয়া, একটা কাজ করো, আমি বসছি, তুমি এটা আমার চোখে বেঁধে দাও, তারপরে তুমি চেঞ্জ করে নিও। ওকে স্যার এদিকে ঘুরুন। প্রবলেম সলভড। এবার আজকাল সামান্য এই কাজটা করতে পারলি না? তোদের চোখের সামনে দিয়ে সূর্য ওই চাকরানিটাকে নিয়ে বেরিয়ে চলে গেল। দাদা মেয়েটা বহুত সেয়ানা দাদা, মানে যাকে বলে একেবারে কিছু মাল। আপনি ভাবতেও পারবেন না আমাদের সাথে কি কি করেছে। বাহ, চমৎকার! আর এক গাইয়া মেয়ের কাছে হেরে গিয়ে আবার নিজেদের সফাই গাইছিস। তোদের চামড়া তো দেখছি গন্ডারের চেয়েও মোটা। ইচ্ছা হচ্ছে তোদের জিভটা না আমি টেনে ছিঁড়ে ফেলে রেখে দেই। নির্লজ্জ বেহায় কোথাকার। হিরণ, এত তো বড়াই করে বলেছিলে যে হিরণ সেন নাকি কোনো কাঁচা খেলোয়াড় নয়, তো তোমার লোকেরা তো দেখছি তোমার এই বড়াই করাটাকে একেবারে ধুলোয় মিশিয়ে দিল। বেটি, প্লিজ কাটা ঘায়ে আর নুনে ছিটে দিও না। মুন্না যে এভাবে ফেল করবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ড্যাড, শেষমেশ তুমি হেরে গেলে তাই তো? ড্যাড তুমি জানো আজকে আমি নতুন ড্রেস পরেছি, আমি সবাই পার্লার থেকে স্পাটা করিয়ে এসেছি। কেন জানো? কারণ আমি ভেবেছিলাম আজকে তুমি আমার কাছে সূর্যকে নিয়ে আসবে, বাট না, তুমি তো হেরে গেলে। হিরণ সেন হেরে গেছে। ডিনা, ডিনা, কি হলো? আর কতক্ষণ চোখটা এইভাবে বন্ধ করে বসে থাকতে হবে? একটা শাড়ি পরতে এত সময় লাগে? দাঁড়ান স্যার, হয়ে গেছে, আমি খুলে দিচ্ছি। জানলা খুলে দেখে তোমাকে আনমনে হাসি, তোমারই মাঝে বারে বারে আজ ফিরে যে আসি। রোদেলা দিনে বৃষ্টি হয়ে ভেরে রোজে খুশি, পারবো কি আজ বলতে তোমাকে ভালো যে বাসি। তোমাকে খুঁজে ফিরি তাই সোহাগে আদরে, সোহাগে আদরে, সোহাগে আদরে। শাড়ি পরে থাকলে তোমাকে ডিফারেন্ট লাগে। ও, আপনি আমার চোখটা বেঁধে দিন। কেন? আপনি চেঞ্জ করবেন না? হ্যাঁ, রাইট। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ডই বেমানান সে শহরের তুলনায়। ঠিক আছে। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ডই বেমানান সে শহরের তুলনায়। না 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 না, না জানি ছুটলো কপাল। ইম্পসিবল। কি হলো? এই ধুতিটাকে আমি কিছুতেই ম্যানেজ করতে পারছি না। আপনি ধুতি পরতে পারেন না? এই ধুতি পরে আমি পুজো দিতে পারবো না। এত দূর এসে পুজো না দিয়ে ফিরে যাবেন? কি করব, গুরুদেব তো জিন্স পরে পুজো দিতে অ্যালাউ করছে না। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে ধুতি পরিয়ে দিতে পারি। পারো তো, বসে আছো কেন? পরিয়ে দাও। কিন্তু চোখ বাঁধা অবস্থায় পরাবো কি করে? আরে চোখটা নিজে খুলে না। এটা মাঝখানে বাঁধতে হবে গিট। বেরঙ্গে থে দিন, বেরঙ্গি শামে। হয়ে গেছে, এবার কি করব? रंगीनिया बेइरादा रास्तों की बन गए हो मंजिल।
ধরুন, এটা সামনে গুজে নিন। हम ना रहे हम तुम क्या मिले जैसे मेरे दिल में হয়ে গেছে। फागुन के मौसम तुम क्या मिले আপনি तुम क्या পরে নিন এটা। तुम क्या मिले तुम क्या मिले হয়ে গেছে। থ্যাংক ইউ। চলো, লেটস গো। পাকামি করো না, আমার সাপোর্ট না, আমার সঙ্গে চলো। পুজোর আয়োজন হয়ে গেছে তো? হ্যাঁ গুরুদেব, শুধু ঠাকুরের মালাটাই এখনো আসেনি। সে কি, এখনো আসেনি? এসে গেছে গুরুজি। এই নিন গুরুজি আপনার মালা। হে আমার মালা নয়, এই মালা ব্রজবিহারীর মালা, এই মালা রাধারানীর মালা। সেই সেই ঠিক ঠিক। এই অনেক দেরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি পুজোর আয়োজন করতে হবে। গুরুদেব, আমরা রেডি। বাহ, এ যেন সাক্ষাৎ হর পার্বতী। এ কি, আমি কি স্বপ্ন দেখছি নাকি? হ্যাঁ, না স্বপ্ন তো নয়, একেবারে রিয়েল। সোহাগী তো। সঙ্গে আবার আমার বাড়াবাতে ছাইওয়ালা সূর্যটাও রয়েছে। এ কি বাচ্চাটা, তুমি এখানে? তুমি এখানে আর তুমি সাধু হয়ে গেলে কেন? সোহাগকে যখন পেলাম না তখন ওই ঘর সংসার আমার জন্য নয়, ঘর সংসারে থেকে আর কি করবো বলতো, তাই সব ছেড়ে ছুড়ে সাধুই হয়ে গেলাম। কিন্তু সাধু হয়ে তো শান্তি নেই গো, চোখের সামনে আবাসি সোহাগ। আপসেট হয়েও না, তোমার দুঃখ ভোলানোর ওষুধ আছে আমার কাছে। এবার পুজোটা দিয়ে নি, তারপরে দুজনে বসবো, এক প্যাক পেটে গেলেই দেখবে দুঃখ ফুক্ষ সব ভুলে যাবে। ঠিক আছে, পুজোটা শেষ হোক, আমি ওয়েট করছি। স্বামী স্ত্রীর বন্ধন যাতে জন্ম জন্মান্তর অটুট থাকে, এই কামনার জন্যে আজকের পুজো। স্বামী স্ত্রী একে অপরের হাত ধরে পুকুর ঘাটে যাবে, তারপর হাত মুখ ধুয়ে তারা আবার একে অপরের হাত ধরে এই মন্দিরে আসবে। তুমি ওদের সাহায্য করো। আমাদের বন্ধন টন্ধন ঠিক হলে একটির খাতিরে মন্দিরে আমাদের হাত ধরাধরি করেই যেতে হবে। কি হলো? আপনি এগিয়ে যান, আমি আসছি, আস্তে আস্তে আসছি। না না, উনি একা গেলে হবে না, মন্দিরে যেতে হলে স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গেই যেতে হবে। হোয়াট ননসেন্স! এইভাবেও যাবে কি করে? পায়ের কন্ডিশনটা আপনি দেখেছেন? আমি পারবো, চলুন।
বাঁশির সুরে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব সাজেরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা গাথিয়া বন ফুল মালা গাথিয়া বন ফুল মালা বন মাঝে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে হবা পাগলা রয় বাঁধনে হবা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় হোক মা স্বামী স্ত্রীতে সুখে শান্তিতে সংসার ধর্ম পালন করো ভগবান একটু একটু বসে না একটু জিরিয়ে নেই পা দুটো বড্ড ব্যথা করছে গো একটু জিরিয়ে নি গো আর পাচ্ছি না আমিও আর পারছি না ও বাবা বলছি আমরা তো হেঁটেই চলেছি আমাদের তো কেউ আশ্রয় দিচ্ছে না বলো মন্দিরের সামনে কত বড় জায়গা ছিল মাথার উপর ছাউনিও ছিল সেখানে বসতে গেলাম সেখান থেকেও দূর দূর করে দাঁড়িয়ে দিল আমাদের দাঁড়া মা একটা না একটা আশ্রয় আমাদের ঠিক ছুটে যাবে এই তোমরা কারা এইভাবে রাস্তার ধারে পল্লা পল্লি নিয়ে বসে গেলে যে ফুটপাতটা কি তোমাদের কেনা নাকি ওটা ওটা এখান থেকে দারোগা বাবু বলছি যে আমরা খুব ক্লান্ত একটু জিরোচ্ছি দুদণ্ড একটু বসেই চলে যাবো ওসব বাজে কথা রাখো
দণ্ড বলে শেষে জম্মের মতন বসে পড়বেন। তোমাদেরকে কি আমরা চিনি না? ওটো ওটো এখান থেকে, ওটো। উঠছি বাবা, উঠছি উঠছি। হ্যাঁ ওটো ওটো, যত সব। রাস্তার ধারে এসে একটু বসেছি, তাতেও আমাদের বসতে দেবে না। কি নিষ্ঠুর গো শহরের লোকগুলো। শহরের নিন্দাবন্ধ করিস না শিউলি, গ্রামই বা কত ভালো দেখলি তো। কানাইদা কি কাণ্ডটাই না করলো। ভালো মন্দ সব জায়গাতেই আছে রে মা। নতুন আমদানি মনে হচ্ছে। কি দিদা, কোথা থেকে আসছেন? আমরা যেখান থেকেই আসি না কেন, তাতে তোমাদের কি? আমাদের কিছুই না, আসলে এই ফুটপাতে যারা বসে তাদেরকে মোটামুটি সব বাইকে চিনি। তোমাদের নতুন দেখছি। থাকো না, থাকো, আরামসে থাকো। এখানে থাকলে কেউ কিচ্ছু বলবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, তুমি তো এখানকার নবাব। থেকে যাও জানেমান, এখান থেকে তোমাদের কেউ উঠাবে না। আরে চল চল চল। না না না, এখানে আর থাকা যাবে না। চলো না দিম্মা, আমরা দিদির কাছে গিয়ে থাকি। দিদি তো এই শহরেই থাকে। তোর কি মাথা খারাপ রে? এই এতগুলো লোক নিয়ে সোহাগার বাড়িতে ওঠা যায় রে? এই সাবস্ট্যান্ডার্ড লোকটা যদি বাড়িতে ঢোকে, তাহলে কিন্তু আমি নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে দেবো। না 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 না, সোহাগের বাড়িতে যাওয়া যাবে না, কিচ্ছুতেই না। এখানেই কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। এত বড় শহর একটা, কোথাও আমাদের ঠাঁই হবে না। দিদি, এই দিদি, দিদি, দিদি। কাকে ডাকছিস দিদি দিদি বলে? হ্যাঁ দেখো দিম্মা, দিদি এক্ষুনি গেল, গাড়িতে করে এক্ষুনি গেল দিম্মা। না না, ও তোর মনের ভুল। দিদিকে দেখবি কেন? না দিম্মা, ওটা দিদি ছিল, পাশে সূর্য জানা ছিল, কিন্তু দিদি আমার ডাকে সাড়া দেয়নি। পাগলি মেয়ে আমার। দিদি তোর ডাক শুনতে পেলে তবে তো সাড়া দেবে রে মা। গাড়ির কাজ বন্ধ ছিল, দিদি তোর কথা শুনতেও পাইনি। চলো চলো সবাই চলো। ফিরে তোরা কোথায় আছিস? অনেক দূরে বাবা, এই ধরে নাও 1 হাত, না না 2 হাত ডিস্টেন্স। আরে তোরা এখানে? আরে আয়, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। আয়। ও তাই বলো? তোমার রিসেপশনের ঘটা শুনে মনে হচ্ছিল কে না কে এসেছে। আমি তো ভাবতেই পারিনি এই তোমার মহান অতিথি, যার জন্য তুমি এত আপ্যায়ন করছিলে। হ্যাঁ সূর্য তোমার নিজের ছেলে, ওকে অতিথি বলছো কেন? আমি আমার ছেলের ব্যাপারে তো কিছু বলিনি, ওর সঙ্গে যে সতী সাবিত্রী এসেছে আমি তার ব্যাপারেই বলছি। বাবা বলছিলাম সতী সাবিত্রীকে। ইয়েস, কিছুটা মনে পড়েছে। ইফ আই এম নট রং, ওই মহিলাই নিজের মরে যাওয়া হাজবেন্ডকে বাঁচিয়েছিলেন, রাইট? মন ঠিকই বলছে, সোহাগ আজকে আমাকে বাঁচিয়েছে। সোহাগ না থাকলে আজ আমি মরেই যেতাম। মানে সে একটা বিরাট বড় গল্প বাবা, মম কিছুটা হলেও জানে। ডোন্ট টক রাবিশ। আমি কি করে জানবো? জানো না? না না জানলেই ভালো। দেখো সূর্য, তোমার এই হেয়ালির মাথা মুন্ডু আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইনফ্যাক্ট আমি বুঝতে চাইছি না। গিনিমা,
প্রসাদ। দাঁড়াও, প্রসাদ আমি খাই না, আমি বলবো না, কিন্তু তোমার হাতে এই প্রসাদটা খেতে আমার জাস্ট গাটা ঘিন ঘিন করছে।